স্থানীয় কিংবা জাতীয় নির্বাচন এলেই সব সময় তুমুল আলোচনায় থাকে প্রার্থীর মনোনয়ন বাতিলের প্রসঙ্গ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এখন আবারও আলোচনায় বিষয়টি। মানুষের আগ্রহ কেন, কিভাবে, কতজন প্রার্থীর মনোনয়ন বাতিল হলো, আর প্রাথমিকভাবে বাতিলের পর পরবর্তী প্রক্রিয়াই বা কী হবে। প্রার্থীদের মনোনয়নপত্র জমা এবং যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে তা বিশ্লেষণ করে দেখা যায় 29শে ডিসেম্বর পর্যন্ত 300 আসনে 3,406টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। তবে জমা পড়েছে 2,568টি। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা 1,842 আর বাতিল হয়েছে 723 জনের মনোনয়নপত্র। এ তথ্যের আরও গভীর বিশ্লেষণে দেখা যায় প্রার্থী বাতিলের হার 28%। বাতিল হওয়া 723টি মনোনয়নপত্রের মধ্যে 338টি মনোনয়নপত্রই স্বতন্ত্র প্রার্থীর, যেখানে 478 জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এ হিসেবে মাত্র 140 জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ হবার ক্ষেত্রে নির্বাচনী এলাকার 1% ভোটারের সমর্থন সূচক স্বাক্ষর বাধ্যতামূলক। আর এ নিয়মই প্রধান কারণ এত বড় সংখ্যক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিলের। এ কারণেই বাতিল হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা 9 আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চাওয়া আলোচিত প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র। দলীয় প্রার্থীদের মনোনয়ন বাতিল হবার অন্যতম প্রধান কারণ খেলাপি ঋণ, খেলাপি ইউটিলিটি বিল, ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতা, দ্বৈত নাগরিকত্ব, মামলার তথ্যসহ হলফনামার তথ্যের গরমিল। দল হিসেবে সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির। দলটি 224 জন প্রার্থী দিয়েছিল, তাদের মধ্যে 59 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারা 268 জন প্রার্থী দিয়ে দল হিসেবে তৃতীয় অবস্থানে ছিল, দলটির 39 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। 300 আসনের বিপরীতে 331টি মনোনয়ন জমা পড়েছিল বিএনপি থেকে। এর মধ্যে 25টি মনোনয়ন বাতিল হয়েছে। বিএনপির প্রার্থীদের মনোনয়ন বাতিল হবার অন্যতম কারণ হল দলীয় মনোনয়নপত্র না থাকা। 25টি মনোনয়নপত্র বাতিল হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির। এরপরে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর প্রার্থিতা বাতিল, সংখ্যা 10টি। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর 3 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়নপত্র যাদের বাতিল হয়েছে তারা 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে আপিল করতে পারবেন। আপিলগুলো 10 থেকে 18 জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। 21 জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। পরবর্তীতে নির্বাচনী প্রচারণা শেষে ভোট গ্রহণ হবে 12 ফেব্রুয়ারি।